নমস্কার, সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে চলে এসেছি হাওড়া জেলার শিবপুর এলাকায় ওলাবিতলায় অবস্থিত হায়াহাত কালী মন্দিরে। বাংলার এক অন্যতম প্রাচীন, রহস্যময় ও ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই ঐতিহ্যবাহী কালী মন্দিরটি। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে হনুমানজির মন্দির। এই ঐতিহ্যবাহী মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এই মন্দিরের সামনেই পুজো দেওয়ার সামগ্রীর দোকান পেয়ে যাবেন। হনুমানজির মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভক্তদের জন্য ধূপ মোমবাতি জ্বালানোর সুব্যবস্থা। এই মন্দিরে মায়ের বিশেষ পুজো হয় বৈশাখ মাসের বুদ্ধ পূর্ণিমায়, কালী পুজোয়, ফলহারিণী কালী পুজোয়, রতন্তী কালী পুজোয় এবং দুর্গাপুজোয় নবরাত্রিতে, চৈত্র মাসে এবং আশ্বিন মাসে। মন্দিরের দেওয়ালে সকলের উদ্দেশ্যে কিছু বিধিনিষেধ লেখা আছে। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব এবং তার সঙ্গে সঙ্গে মন্দিরের ইতিহাসটিও আপনাদের সামনে তুলে ধরব। মন্দিরের ইতিহাসের সূত্রপাত 1880 সালে। কথিত আছে শিবপুরের ওলাবিতলায় মুখোপাধ্যায়ের বাড়ির ছেলে তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায় মা চণ্ডীর স্বপ্নাদেশে কালীর ওই রূপ দেখতে পান। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বুদ্ধ পূর্ণিমার দিন প্রতিষ্ঠিত হয় হায়াহাত কালী মন্দির। কুমারটুলির প্রিয়নাথ পাল এই বিগ্রহের রূপদান করেন। চণ্ডী পুরাণ অনুযায়ী অসুরবধের সময়ে দেবী দুর্গা অনেক রূপ ধারণ করেছিলেন। তার মধ্যে অন্যতম তাঁর হাজার হাতের রূপ। চণ্ডী পুরাণের সেই বর্ণনা মতো হাজার হাতের কালী মূর্তি তৈরি করা হয়। দেবীর এই বিগ্রহটি বিশাল আকার। এখানে মা নীলবর্ণের। অন্যান্য কালী মূর্তির মতো মায়ের জিভ বাইরে বেরিয়ে থাকে না। মূর্তির পেছনে ছড়ানো রয়েছে হাজারটি হাত, যা দেবীর অনন্ত শক্তি ও ত্রিমুখী সুরক্ষার প্রতীক। মায়ের বাম পা অবস্থান করছে সিংহের ওপর এবং ডান পা অবস্থান করছে পদ্মের ওপর। দক্ষিণ ভারত থেকেও প্রচুর ভক্ত এই মন্দিরে মায়ের পুজো দিতে আসেন। প্রায় 65 বছর ধরে ওনারা আসছেন এই মাতৃ মন্দিরে। মেডরাসিদের বিশেষ পুজো হয় শ্রাবণ মাসের শুক্রবার। দীপান্বিতা কালী পূজায় এখানে বিশেষ তান্ত্রিক মতে পূজা অনুষ্ঠিত হয়। প্রতি অমাবস্যায় এবং প্রতি শনিবার ও মঙ্গলবার মন্দিরে ভক্তদের ভিড় থাকে বেশি। সব শেষে বলি এখানে আসবেন কিভাবে। এখানে আসতে হলে কলকাতা থেকে মন্দিরতলাগামী বাস ধরে মন্দিরতলা স্টপেজে নেমে টোটো করে এই মন্দিরে আসতে পারেন, অথবা মেট্রো করে এলে হাওড়া ময়দান স্টেশনে নেমে সেখানে টোটো করেও আসতে পারেন এই মন্দিরে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।